হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। তারপরেই ব্লগটা শুরু করছি। আর দেখো, সকাল সকাল নিয়ে চলে এসেছি ফুল গাছ। আর ছোট্ট একটা গ্রাম থেকে আমি অমৃতা। আর দেখো, ছোট্ট গ্রামের এক খাল আছে, খাল থেকে আমি কচুরি পানা তুলে নিয়ে এসেছি। আর সেইখান থেকে নিয়ে এসে আর আমি বাড়িতে জলের মতো বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল আমি কাজকর্ম করে চলে এসেছি, স্নান টান করে পুজোয় বসে পড়েছি। আর পুজোটা দেওয়া হয়ে গেলেই রান্নায় বসে যাব। তো আগেই বলি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর দেখো, আমার ছেলে চা করেছে আর চাও আমাদের বেড়ে দিচ্ছে। আমাদের বলতে আমি একাই খাবো আর আমার ছেলে। তো দেখো, বেড়ে দিয়েছে। আর আজকে তো একটু খুবই আনন্দ হচ্ছে, আমি একটু বোনের বাড়িতে যাব ওই জন্য। তো আমার বোনের বাড়িতে সেই বিয়েতে গেছি, আর ধরো আমার যাওয়াই হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু যাব। তো দেখো, আমি রান্না করতে বসে গেছি। আর দেখো, পটল ছিল, আর তাই ভাবলাম যে একটু পটলের ঝাল করি। তো খোসা না সব ছাড়িয়ে ফেলেছি, তো ছাড়িয়ে এই পটলের ঝাল করব। তো দেখো, আমি একটু ভেজে নিচ্ছি। পটল কটা ভেজে নেব আর হালকা চাপা দিয়ে দেবো, তাহলে হালকা সেদ্ধ হয়ে যাবে। আর কি বলতো, আমার এই পটলের ঝালটা না আমার খুবই ভালো লাগে, খুব প্রিয় একটা পটলের ঝাল ভালো লাগে। আমার মা রান্না করতো, আমি দেখতাম, তো ওইভাবে আমি শিখেছি। আর আমার মা এত সুন্দর করে রান্না করতো যে ওই পটলের ঝালটা দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যেত। তো ওই রকমভাবে আমিও এখানেই রান্না করি। আমার হাজব্যান্ডও বলে শুধু ওই তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কোনো কিছু লাগে না। তো যেদিনকেই আমি এই পটলের ঝালটা করি জানো তো, তো সেই দিনকেই আমি ওই একটা করি আর ডাল করি, ব্যাস। তো আজকে আমি পটলের ঝালটা করব। আর তার কিছুক্ষণ পরে আমি আমার হাজব্যান্ডের বন্ধুরা মিলে সবাই মিলে একটা হাঁস কিনেছে, তো ওই হাঁসটা রান্না করে দেব। আমি তো খাইনি কোনো দিন, আর খাবও না। তো দেখো, আমি এবার মশলাটা আজকে আমি শিলে বাটলাম, তো বেটে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর পটলগুলো তো আমি ভেজেই রেখেছি, দিয়ে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো এক বাটির মতো, তারপরে হালকা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো, আমার হয়ে গেছে, আমি ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো, আমার পটলের ঝাল রেডি। আর একটু ডাল করে নেব। আর ভাতটা তো আমি আগেই করে নিয়েছি। তো তারপরে দেখো, আমি আলু কটা ভেজে নিচ্ছি, কারণ মাংস করব। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেখো, মাংসটা কেটেছে, দেখো মানে ছাল টাল রেখে দিয়েছে, কেমন করেছে জানো, মানে পুড়িয়ে নিয়েছে, পুড়িয়ে নিয়ে আর ওই যে দেখো ওই ছাল টাল সব দেখা যাচ্ছে, লোম টোম দেখা যাচ্ছে। আমি ভেবেছি যে কোনো দিন আমি খাইনি, তো 2 পিস খাবো। তো ওই রকম কাটা দেখেই আমার আর রুচিতে গেল না। তো তাই ভাবলাম যে ওদেরকে আমি রান্না করে দিই, রান্নাটাই করে দিই, আর খাবো না, আর কি হবে। যবা একটু খাওয়ার ইচ্ছা ছিল, হাঁসের মাংস তো আমি কোনো দিন খাইনি, তো আজকে ভাবলাম একটু খাবো, তো সেটাও হলো না। আবার কি জানো তো, আমি হাঁসের মাংস কোনো দিন রান্নাও করিনি, তাই সবার কাছ থেকে জেনে জেনে আমি এই হাঁসের মাংসটা করছি। তো সবাই বলছে যে শক্ত হয়, এটাই, তাছাড়া কিছুই না। তো তারপর আমি কষিয়ে আর আমি প্রেসারে দিয়ে দেব। তো দেখো, আমার কষানো হয়ে গেছে, আমি প্রেসারে দিয়ে দেবো, তারপরে নামিয়ে ফেলবো। তো তারপরে আমি একটু বোনের বাড়িতে চলে যাব। দেখো, আমার প্রেসারে সিটিও মেরে দিয়েছে, আমি নামিয়ে চলে এসেছি। আর দেখো, আমার ছেলে, আসলে আমরা কি বলতো, বোনের বাড়িতে যাব, খুবই আনন্দে আনন্দে যাচ্ছি, আবার ঘুরে চলে আসতে হবে। তো দেখো, আমাদের ট্রেন ঢুকেও গেছে, আমরা উঠে আবার চলে এসেছি। আমরা এসেছি একটু নৈহাটি, নৈহাটি একটু নামলাম, আমার একটু দরকার আছে, আমি এক জোড়া শাঁখা কিনবো, ওই জন্য আবার একটু আসলাম। আর নৈহাটিতে এই পারে একটা বড় মা মন্দির হয়েছে, ওপারেও একটা বড় মা মায়ের মন্দির আছে, এই পারেও একটা মায়ের মন্দির করেছে নতুন। তো এখানে নতুন একটা মায়ের মন্দির করেছে, এখানেও প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানেও এবার ভাবছি যে এবার 19 তারিখে পুজো দিতে আসব। তো দেরি আছে,
আসবো পুজো দিতে। তো দেখো আমি এই যে সোনার পাতটা নিয়ে এসেছি, ওর মাপে 2 জোড়া সোনা এই শাঁখা কিনে নেবো সোনার পাতটা দিয়ে। তারপরে আমি কিনে নিয়ে চলে এসেছি। আর দেখো আমার বোনের বাড়িতে চলে এসেছি। এসেই একটু বার করলাম যেটা দেব। দেখো এই হলো আমার জায়ের ছেলে, তার অন্নপ্রাশন দিচ্ছে। আর এখানে কি বলো তো, আমার বোনের শাশুড়িরা এখানে বৈষ্ণব সেবাও দিচ্ছে। তো ওই মায়াপুর থেকে সব গোসাই নিয়ে এসছে, গোসাই নিয়ে এসে আর ওই গোসাইরাই একে আর কি মুখে ওই ভাতটা তুলে দেবে, প্রসাদটা আর কি তুলে দেবে। তো ওই জন্য এখানে বৈষ্ণব সেবা দিচ্ছে। আর আগে না আমরা যখন আসলাম তখন আমাদেরকে কত কি করতে বললো, মানে ওই যে ঘি ঘি দিয়ে একটা কাঠিতে করে ঘি দিয়ে আমাদের প্রদীপ জ্বালাতে বললো, অনেক কিছু করলাম। তো সেগুলো আমি তুলতে পারিনি, দেখাতে পারলাম না। তো দেখো ওই যে 2টো গুরুদেব এসছে মায়াপুর থেকে, আর বাচ্চাটাও কিন্তু পুরো মায়াপুর থেকেই মনে হচ্ছে এসেছে, জানো, এমন সুন্দর দেখতে। তো দেখো ওরাই প্রসাদ খাইয়ে দিচ্ছে। আর দেখো বাচ্চাটা কাঁদছেও না। আর আমার ছেলের অন্নপ্রাশনে আমার ছেলে তো খুবই প্রচণ্ড পরিমাণে কান্না করেছিল। ও না ভাত খেতে পেরেছে না কিছু করতে পেরেছে। আর এই বাচ্চাটা এতই ঠান্ডা না, কোনো কিচ্ছু কাঁদছেও না, কিচ্ছু না, খুব সুন্দরভাবে রয়েছে, জানো তো। তো দেখো ওরাই কীর্তন গাইছে। আগে একটু ভাগবত পড়েছে মনে হয়, তারপরে এখন প্রসাদটা খাইয়ে দিচ্ছে। তো দেখো ওই যে প্রসাদটা খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, আর একটু কান্না করছে না। তো তারপরে ওখানে ওই যে পেন, খাতা, বই এইসব দেয় ধরার জন্য, তো ওইগুলো এবার দিচ্ছে। দেখো তো এইগুলো দেখতে আমি তো প্রথমে ভিডিও বানাইনি, অনেক কিছুই হয়ে গেছে, সেগুলো আমি ভিডিও বানাইনি, কারণ আমি ভেবেছি যে কে কী বলবে, ওই জন্য। তারপরে এইটা প্রসাদটা যখন খাওয়াই তখন সবাই ভিডিও করছে বলে আমিও আবার করলাম। দেখো এবার ও বই, খাতা, টাকা এখানে দিয়েছে, যেটা ও ধরবে। আমার ছেলের বেলায় আমার ছেলে টাকা ধরেছিল, আর দেখো ও এখানে বই ধরলো। বই বলতে ওটা গীতা, তো পড়াশোনায় ভালো হবে। আর দেখো পেন ধরেছে। আর ওটা আমার বোনের যা আর একটা মেয়ে আছে, আর ওই একটা ছেলে হয়েছে। দেখো ছেলেটা কত সুন্দর কিউট, আর ও পেন ধরলো। তো তারপরে দেখো খেতে বসিয়ে দিয়েছে, আমরাও বসে পড়েছি। আর কলার পাতায় খাওয়াচ্ছে আর নিরামিষ খাওয়াচ্ছে, কারণ এটা বৈষ্ণব সেবা দিচ্ছে, তো ওই জন্য। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে চলে আসলাম, একটু ফুল গাছ নিচ্ছি। তো একটু ছাদের থেকে ঘুরে টুরে এক্ষুনি বাড়িতে চলে যাব। তো দেখো এখানে রান্নাবান্না হয়তো হয়েছিল, আর পাশেই স্কুল। তো এইভাবে আমি একটু ছাদটা ঘুরে যাচ্ছি। আর ছাদে না আঙুর ফল গাছ লাগিয়েছে, জানো তো। দেখো অনেক বছর হয়ে গেল নাকি এখনও আঙুর ফল ধরেনি। কি সুন্দর লাগছে আঙুর ফল গাছটা। তো দেখো এই ফুলগুলো কটা তুলে নিয়ে এসেছি, গাছও নিয়ে এসেছি। তো আমি বাড়িতে চলে এসেছি। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো পরের ভিডিও।